এটাই বাস্তব। আই লাভ ইউ। কষ্ট করে মানুষ করছি, পরিচয় দিতেছে না আমরা। এক সময়ের সহজ সরল গ্রামের একজন সাধারণ কাঠমিস্ত্রি ছিলেন রিপন মিয়া। কিশোরগঞ্জের এক অজপাড়া গ্রামে জন্ম আর বেড়ে ওঠা তার। সাদাসিধে জীবন, খেটে খাওয়া মানুষ। সোশ্যাল মিডিয়ার বদৌলতে তার জীবনে আসে আমূল পরিবর্তন। ভাইরাল কিছু ভিডিও আর ডায়লগ থেকে রাতারাতি হয়ে যান সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটি। এটাই বাস্তব। আই লাভ ইউ। মানুষ ভালোবেসেছিল তার সরলতার জন্য, কিন্তু সেই সরল মুখোশের আড়ালে কি লুকিয়েছিল এক ভিন্ন চেহারা। বিদেশ সফর আর বিলাসী জীবন সবকিছুর মাঝে ধীরে ধীরে বদলে যেতে থাকেন সেই রিপন মিয়া। রাতারাতি সেলিব্রিটি বনে যাওয়া রিপন, জনপ্রিয়তা যেন তার পা এখন মাটিতে ছোঁয় না, এমনটাই বলছেন তার গ্রামবাসী ও ঘনিষ্ঠজনেরা। অভিযোগ উঠেছে নিজের পিতামাতাকেও এখন অবহেলা করেন তিনি। তাদের ভাঙা ঘরে থাকতে তার কষ্ট হয়, তাই স্ত্রী সন্তান নিয়ে গড়েছেন আলাদা এক পরিপাটি পাকা ঘর। এ সকল বিষয়ে একটি সুনামধন্য স্যাটেলাইট টেলিভিশনের সাংবাদিক মা বাবার প্রতি তার দায়িত্ব নিয়ে প্রশ্ন করলে তখন তিনি উত্তর না দিয়ে উল্টো সেই সাংবাদিককেই দেখান দাম্ভিকতা এবং ভেরিফাইড পেজে সেই সাংবাদিককে নিয়ে লেখেন উল্টোপাল্টা মন্তব্য, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যেখানে একদিন সবাই তাকে ভাবতেন আমাদের মতোই একজন এই রিপন, আজ সেই মানুষটির সাথে কথা বলতেও নাকি ম্যানেজারের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, জানান সেই কাঠমিস্ত্রি রিপন মিয়া। এমনকি সাংবাদিকদের প্রশ্নের উত্তরও এখন তিনি নিজে দেন না, দেখিয়ে দেন তার ব্যবস্থাপককে। এছাড়াও তিনি 2 সন্তানের বাবা হলেও সেই সাংবাদিক প্রশ্ন করলে তিনি উত্তরে জানান তিনি নাকি এখনও বিয়েই করেননি। এমনকি তার স্ত্রীকে পরিচয় দেন বড় ভাবি হিসাবে। তাহলে স্ত্রী সন্তানকে পরিচয় কেন দিচ্ছেন না তিনি? তার এই পরিচয় না দেওয়ার পেছনে অসৎ কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে কিনা, এমনটাই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সকলের মাঝে। এখন প্রশ্ন উঠেছে, এটাই কি খ্যাতির মূল্য? এটাই কি সফলতার মূল্য? যেখানে জন্মদাতা পিতামাতা থাকেন অবহেলায় আর জনপ্রিয়তায় মোড়ানো মুখে লুকিয়ে থাকেন দাম্ভিকতা আর অমানবিকতা। এই পরিবর্তনের পেছনে সত্যি কি শুধুই খ্যাতির প্রভাব, নাকি অন্য কিছু লুকিয়ে আছে যা আমরা চোখ দিয়ে দেখছি না? একজন কাঠমিস্ত্রি থেকে সেলিব্রিটি হওয়া নিঃসন্দেহে অনুপ্রেরণার গল্প, কিন্তু যখন সেই গল্পর শেষটা থাকে অবহেলা, অহংকার আর অপমান, তখন প্রশ্ন থেকেই যায় কে এই রিপন মিয়া? রাতারাতি সেলিব্রিটি বনে যাওয়া তাহলে কি মানুষকে দাম্ভিকতা আর অহংকার বাড়িয়ে দেয়? আমরা গরিব, পরিচয় দিলে যদি মান সম্মান না পাই। প্রান্ত পারভেজ, জনতার আলো, নিউজ ডেস্ক।